ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিপি পদে জয়লাভ করে সবার নজর কেড়েছেন মোহাম্মদ আবু সাদিক কায়েম। এক যুগেরও বেশি সময় পর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র শিবিরের সরব উপস্থিতির পিছনে এই তরুণী মূল কারিগর। আওয়ামী লীগ সরকারের পতনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি ছিলেন সামনের সারিতে। টানা আন্দোলনের সময় কেন্দ্রীয় সমন্বয়কদের তালিকায় তার নাম না থাকলেও নিয়মিত বিভিন্ন কর্মসূচিতে তার সক্রিয় উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিন্তু কখনো তার রাজনৈতিক পরিচয় জানতে পারেনি কেউই। শুধু তাই নয়, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানেও তিনি বঙ্গভবনে উপস্থিত ছিলেন, যা তার রাজনৈতিক গুরুত্বের ইঙ্গিত দেয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খানের সঙ্গে 10 ছাত্র সংগঠনের বৈঠকে তিনি ইসলামী ছাত্র শিবিরের প্রতিনিধি হিসেবে যোগ দেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সেখানেই তিনি প্রথমবারের মতো প্রকাশ্যে নিজেকে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন, যা এক প্রকার বোমা ফাটানোর মতো ছিল। আমি ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। সাদিক কায়েমের জন্ম পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়িতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের একজন মেধাবী শিক্ষার্থী। তিনি পার্বত্য চট্টগ্রাম ছাত্র সংসদ, হিল সোসাইটি এবং বাংলাদেশ ইউথ ইনিশিয়েটিভের মতো বিভিন্ন সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। একজন সাধারণ শিক্ষার্থী থেকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা এবং সবশেষে ডাকসুর ভিপি হিসেবে নির্বাচিত হওয়া সাদিক কায়েমের এই যাত্রা বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। এখন দেখার বিষয় তিনি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে কতটা সফল হতে পারেন। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।